রাজশাহীতে আসলে সন্ধ্যার পরে ঘুরতেই মজা লাগে। কারণ রাস্তাঘাটে যে পরিমাণ লাইটিং আর কি বলবো, অনেকদিন থেকে এভাবে রাতে ঘোরা হয় নাই। তো ঘুরতে চলে গিয়েছিলাম ২ জন মিলে, আপনাদের ভাইয়া আর আমি। আর আরেকটা কথা সেটা বলি, পহেলা বৈশাখের দিন ছিল বাট ভিডিও দেওয়া হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের আপু তো লং ভিডিও নিয়ে আসতেছে ২ দিন পর পর। ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এদিকে আমরা সন্ধ্যায় বের হয়ে গেছি। সারাটা দিন ছিল, আর সেদিন ছিল পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের দিন একটু শুয়ে বসেই ছিলাম সারাটা দিন। কারণ ঈদ চলে গেছে কয়েকদিন আগে, অনেক ঘোরাফেরা করছি, ভালো লাগছিল না। তখন তারপর আপনার ভাই বলতেছে যে চলো পহেলা বৈশাখে তো প্রত্যেকবারই ঘোরা হয়, এবার একটু সন্ধ্যায় বের হই। তা আমি বলছিলাম সন্ধ্যায় রেডি হবো, তারপর রেডি হলাম। কারণ রাজশাহী শহরে আসলে সন্ধ্যাবেলা ঘুরেই মজা, ঠিক আছে। আর এর বাবা এই সাইডে মানে যেখানে গেছি সেখানে যে এত পরিমাণ সন্ধ্যাবেলায় ভিড় থাকবে সেটা আমি ভাবি নাই, জ্যামে একদম আটকায় আছি। তো যাই হোক, দুজন মিলে রিক্সায় ঘোরাঘুরি করছি। আর রিক্সায় ঘুরতেই বেশি ভালো লাগে, ওই কার বাইক এইসবে ভালো লাগে না। মানে যে কোনো অকেশনে আপনি রিক্সায় ঘুরবেন ভালো লাগবে। তো এদিকে রিক্সায় ঘোরাঘুরি মানে ঘুরেছি সারা শহর। ঘোরার পর চলে গেলাম মুক্তমঞ্চে। মুক্তমঞ্চে 2 দিন আগে গিয়েছিলাম, 2 দিন আগেই। বাট আবারও গিয়েছি, দেখি কেমন মানুষজন। ওরে মা, মানুষজন না থাকলে আবার মজাও লাগে। দেখছি এত পরিমাণ মানুষজন, মানে আমাদের মতো আরো অনেক পাবলিক আছে যে সন্ধ্যায় ঘুরতে আসছে। আর মনে হয় সকাল থেকে ঘুরতেছে, বাট আমরা এসেছি সন্ধ্যায়। তো আসার পর একটু পাং পুং মারতেছিলাম। আর যে পরিমাণ মানুষজন, এখানে কি ভিডিও করব। আমি যে এত বছর থেকে ভিডিও নিয়ে কাজ করছি, তাও আসলে আমার ভিতরে যে জড়তা কাজ করে, যে মানুষজন কিভাবে তাকায় আছে, আমি কিভাবে ভিডিও। তো যাই হোক, তারপর চা অপেক্ষা করে আমি ভিডিও করলাম। আর আমার তো খুব মজা লাগে, বিশেষ করে তেঁতুল দিয়ে পেয়ারা মাখাটা। এই মুক্ত মঞ্চ বলেন আর পদ্মা গার্ডেনে যেখানেই যাই না কেন, আমি শুধু পেয়ারা মাখা খাওয়ার চিন্তায় থাকি। আপনার ভাইয়াকে বললাম যে পেয়ারা মাখা খাবো। আমি এখানে বসেছিলাম, যায় প্রায় ও আধা ঘন্টা দাঁড়াইছিল পেয়ারা মাখার দোকানে আমার জন্য পেয়ারা নেবে। কারণ এত পরিমাণ ভিড়, মানে সবাই মনে পেয়ারা মাখা আমার মতো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এইদিকে পেয়ারা মাখার জন্য আপনার ভাইয়া দাঁড়াইছিল, আধা ঘন্টা পর পেয়ারা নিয়ে আসছে। এগুলোই গল্প করছিলাম যে ও আমার জন্য পেয়ারা এত কষ্ট করে নিয়ে আসছে, তো বসে খাই। দেখেন কত মানুষ, চারপাশে পা ফেলানোর জায়গা নাই। মানে আসলে আমাদের মতো অনেকেই ঘুরতে আসছে, অনেকে সকাশকি, অনেকে ছেলে মেয়ে, অনেকে ফ্যামিলি নিয়ে। আসলে এটাই উচিত, একটা দিন বাংলার পহেলা বৈশাখ, তাহলে তো ঘুরবো না কেন। পহেলা বৈশাখে সেদিন বৃষ্টি ছিল না এভাবে। এদিকে বের হয়ে আসতেছিলাম, বৃষ্টি হইলে কিন্তু এভাবে ভালো লাগে না ঘোরাঘুরি করতে। তো এদিকে চারপাশে দেখেন কি পরিমাণ অন্ধকার, প্রায় 8টা বেজে গেছে, আমরা ঘুরছিলাম এখানে। তো এদিকে একটু শোপিস, এই যে সুতার মতো, এগুলো দেখছিলাম। ভিডিওতে অনেক সুন্দর লাগছিল। আর রাতের ভিডিও তো এরকম ভিউ আসতেছিল না, যতটুকু আসছে আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আর বাইরে গেলে ভুট্টা পোড়া, ভাজা পোড়া, মানে এই যে পাপড় বাদাম, এগুলো না নিলে হয় না। এদিকে চাচির সাথে গল্প করছিলাম যে ভুট্টা পোড়া হবে কিনা, বলছে যে নামা হবে না, দেরি হবে। এত প্যারার মধ্যে, এত লোকজনের মধ্যে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা যায়? তো এই দিন বললাম যে না, দরকার নাই, থাক, আজকে আর ভুট্টা খাবো না। এদিকে পাপড় ভাজা দেখতেছি, এই পাপড়টা তো সেই মজা লাগে। রিক্সায় ঘুরবো আর পাপড় খাবো, এটাই তো মজা, তাই না? এটাই তো প্রেম ভালোবাসা। যাই হোক, নিয়েছি, নিয়ে বাসায় চলে আসলাম। আর ঘোরাঘুরি ভালোই করলাম। চিন্তা করছিলাম যে মনে হয় না এবার পয়লা বৈশাখে কিছু হবে। যাই হোক, আপনাদের ভাইয়া ভালোই হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়েছে, এরকম বর না হলে হয়। তো চলে এসেছি আমাদের বাসায়, এসে লিফটে আবার দেখাচ্ছিলাম কি কি জিনিস নিয়ে দিছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আপুকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। টাটা, বাই বাই।